মাত্র ৬ বছর বয়সে এই ছেলেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। সে একাই হাজার হাজার জার্মান সৈনিকদের নাস্তানাবুদ করেছিল। সে তার বুদ্ধি দিয়ে বড় মানুষদের মতো যুদ্ধ করেছিল। এমনই এক সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে দ্য সোলজার বয় সিনেমাটি। তবে শেষের পার্টটা আপনার হৃদয়কে সত্যি কাঁপিয়ে দেবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে শিরোজা। সে নদীর কিনারায় একটা গাছের ডালে বসে খেলছিল, আর তখনই সেখানে একটা জার্মান বিমান চলে আসে। ছেলেটা কোনো উপায় না পেয়ে তার হাতে থাকা গুলিটা দিয়েই সেই বিমানটাকে ধ্বংস করে দেয়। আসলে এই সবকিছু সে স্বপ্ন দেখছিল। ছোটবেলায় ঘুমায় ঘুমায় দেখতাম যে রাস্তার পাশে জমিতে পানি দিচ্ছি, কিন্তু চোখ খুলেই দেখতাম বিছানা ভিজিয়ে ফেলছি। আপনাদের সাথেও কি এমনটা হয়েছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, বাইরে প্রচন্ড গোলাগুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। তখনই একটা মহিলা এসে সেই ছোট্ট ছেলেটিকে জানালা দিয়ে পালাতে সাহায্য করে, কিন্তু দুর্ভাগ্যবশত জার্মানদের একটা বন্দুকের গুলি এসে ওই মহিলাকে লাগে। এদিকে বাচ্চাটি জীবন বাঁচাতে একটানা দৌড়াতে থাকে। তবে কিছুক্ষণ পর সে পিছন ফিরে দেখে তার ঘর বাড়ি পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে তখন জার্মান সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে। এভাবেই রাত হয়ে যায়। পরের দিন সকালে তার প্রচন্ড ক্ষুধা লাগলে পাশেই একটা খাল থেকে কিছুটা পানি খেয়ে নেয়। আর ঠিক তখনই সে খেয়াল করে সেখানে জার্মান সৈনিকরা চলে এসেছে। তাই সে দৌড়ে গিয়ে একটা গাছের শেকড়ের নিচে লুকিয়ে পড়ে। জার্মান সৈনিকরা নদীর ধারে আগুন জ্বালিয়ে খাবার গরম করে খাচ্ছিল, আর ছোট্ট ছেলেটি সেখানে গাছের গোড়া চুপচাপ লুকিয়েছিল। কিছুক্ষণ পর জার্মান সৈনিকরা সেখান থেকে চলে গেলে সে তখন তাদের ফেলে রাখা একটু খাবার তার সাথে নিয়ে নেয়। এরপর সে আবার জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। আর এরই মধ্যে জার্মান সৈনিকরা সেখানে একটা বোমা হামলা করে। ছোট্ট বাচ্চাটি তখন বোমার আঘাতে ছিটকে পড়ে যায়। চোখ খুললে বাচ্চা ছেলেটি দেখতে পায় সে একজন সোলজারের কোলে শুয়ে আছে। আসলে তার কপাল ভালো ছিল যে সে জার্মান সৈনিকদের হাতে পড়েনি, বরং রাশিয়ান সৈনিকদের হাতে পড়েছিল। পরে সৈনিকরাই ছেলেটিকে সুস্থ করে তোলে। এদিকে একের পর এক জার্মান সৈনিকরা রাশিয়ানদের উপর হামলা করছিল। তবে একটু পর সৈনিকদের লিডার বাচ্চাটির খোঁজ নিতে আসে। তখন সে আর্মি অফিসারের সাথে গল্প করতে থাকে আর বলে, আমিও বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। অফিসার আর বাচ্চাটা এভাবেই অনেক মজা করে। পরে আর্মি অফিসার যখন চলে যাচ্ছিল তখন নার্স এসে বলে, এই বাচ্চাটিকে আমাদের সাথে রেখে দিলে কেমন হয়? আমরা সবাই মিলে ওর দেখাশোনা করব। তখন অফিসার বলে, আমি চাই না বাচ্চাটা এখানে থেকে কোনো বিপদে পড়ুক। আমি অনাথ আশ্রমে খবর দিয়েছি, ওরা এসে ওকে নিয়ে যাবে। এদিকে সৈনিকরা বাচ্চা ছেলেটিকে একটা দূরবীন উপহার দেয়। সে সেটা নিয়ে সবার সাথে খেলতে থাকে। কিছুক্ষণ পর একজন এসে অফিসারকে খবর দেয় যে জার্মান সৈনিকরা আমাদের অনেক কাছে চলে এসেছে, সেজন্য আমাদের কিছু মেশিন গানের প্রয়োজন। তবে দুর্ভাগ্য যে আমাদের ক্যাম্পে কোনো মেশিন গান ছিল না। সাথে এও বলে বাচ্চা ছেলেটিকে সমস্ত সৈনিকরা ভালোবেসে ফেলেছে, তাই সবাই চাইছে ওকে এখানেই রেখে দিতে। এর কিছুক্ষণ পর তাদের জার্মান সৈনিকদের সাথে গোলাগুলি শুরু হয়ে যায়। জার্মানদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র থাকায় রাশিয়ানরা তাদের সাথে মোটেও পেরে উঠছিল না। পরের দিন সৈনিকরা তাদের বড় জামা কেটে কুটে ছোট্ট শিরোজকে জামা বানিয়ে দেয়। পরদিন যখন সে ঘুমিয়েছিল তখন অফিসার এসে তাকে জামাটা দেয়। জামা পেয়ে সে এতটাই খুশি হয় যে সঙ্গে সঙ্গে পরে নেয়, আর বাইরে বেরিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে আনন্দ করতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, আমিও একজন সোলজার। আর তখনই জার্মান বিমান তাদের উপর হামলা করে দেয়, আর শিরোজার পাশেই একটা বোমা এসে পড়ে। কপাল ভালো কমান্ডার ওখানে এসে ওকে সেভ করে নেয়। তবে হামলার কারণে তাদের ক্যাম্পের অনেকেই আহত হয়ে যায়। পরদিন শিরোজা তার দূরবীন নিয়ে খেলা করছিল, আর তখন সে দেখতে পায় খড়ের গাদার ভিতরে একজন সৈনিকের জুতা দেখা যাচ্ছে। সে জলদি ক্যাম্পে গিয়ে এই কথা সবাইকে জানিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আপনারা যারা ঘরে বসেই অযথা সময় নষ্ট করেন তাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ইনকাম সাইট। আপনারা ড্রপ শিপিং করে মাসে প্রায় 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এটাতে আমি নিজেও কাজ করি, যার প্রমাণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাই আপনারাও অযথা ঘরে বসে না থেকে এই কাজটা করতে পারেন। এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে নক করবেন। ধন্যবাদ। তখন রাশিয়ান সৈনিকরা সেখানে এসে অনেক খোঁজাখুঁজির পর 2জন জার্মান সৈনিককে ধরে ফেলে। জার্মান সৈনিকরা এখানে লুকিয়ে লুকিয়ে রাশিয়ানদের ওপর নজর রাখছিল। ছোট্ট শিশুটির এই সাহসিকতার কারণে তারা অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। কোনো মতো রাতটা শেষ হলেই পরের দিন আবারও তাদের তুমুল লড়াই শুরু হয়। তখন ছোট্ট শিশুটি সবাইকে সাহায্য করার জন্য এদিক ওদিক ছুটতে থাকে। জার্মানদের ভারী আঘাতের কারণে রাশিয়ানরা তাদের সাথে পেরে উঠছিল না, তাই তারা পাশের ক্যাম্পে এই কথা জানাতে যায়। কিন্তু তাদের টেলিফোন লাইন নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটা আর করতে পারে না, কেননা তাদের টেলিফোনের তার ছিঁড়ে গিয়েছিল। তাই কমান্ডার তখন একজন সৈনিককে পাঠান সেই তার ঠিক করতে, কিন্তু প্রচন্ড গোলাগুলির কারণে ওই সৈনিকটা অনেক বেশি আহত হয়ে যায়। ছোট্ট শিশুটি তখন হামাগুড়ি দিয়ে গিয়ে সেই সৈনিককে জিজ্ঞেস করে এই তার কিভাবে জোড়া লাগানো যায়। তারপর সে সাহসিকতার সাথে তার দুইটাকে জোড়া লাগিয়ে দেয়। এর ফলে তারা পাশের ক্যাম্পের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সবাই এই শিশুটির সাহসিকতা আর বুদ্ধি দেখে অনেক খুশি হয়। এভাবে প্রায় অনেক দিন কেটে যাওয়ার পর তারা এই ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যায়। সেখানে গিয়ে শিরোজা দেখতে পায় কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে একসাথে কুকুরের সাথে খেলা করছে। সেও তখন ওই ছেলে মেয়েগুলোর সাথে খেলতে থাকে। সেখানে তারা কিছুটা বিশ্রাম নেওয়ার পর বিশাল এক মিসাইল নিয়ে সামনে এগোতে থাকে। গাড়িতে যাওয়ার সময় শিরোজা তার বন্দুক দিয়ে এদিক ওদিক গুলি করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই জার্মান সৈনিকরা তাদের উপর হামলা করে দেয়। এর ফলে তাদের কয়েকজন সৈন্য মারা যায় এবং কয়েকজন খুবই আহত হয়। কমান্ডার নিজেও এই হামলায় মাথায় আঘাত পায়। তবে তারা বুদ্ধি করে কোনো মতে অন্য একটা ক্যাম্পে আশ্রয় নেয়। পরদিন যখন জেনারেল তার কমান্ডার কথা বলছিল তখন শিরোজা এসে তাদের স্যালিউট দেয় আর বলে, আজকে আমার কোনো কাজ আছে কি?
তখন কমান্ডার বলে যাদের জুতা ছিঁড়ে গেছে তাদের একটা লিস্ট বানিয়ে আনো। তখন সে বাইরে গিয়ে অফিসারদের মতো সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দেয় আর অর্ডার দিতে থাকে। এরপর সে একটা লিস্ট বানিয়ে কমান্ডারকে দেয়। জেনারেল তার এমন বুদ্ধি দেখে অনেক খুশি হয়ে যায়। এভাবে সবার সাথে তার ভালোই দিন কাটছিল। যেহেতু সে সাহসিকতার সাথে অনেকগুলো কাজ করেছিল, তাই তাকে একজন সত্যিকার সৈনিকের মতো মেডেল দেওয়া হয়। সে সবাইকে তখন স্যালিউট করে সম্মান জানায়। রাতের বেলায় জার্মান সৈন্যরা হঠাৎ তাদের ওপর আক্রমণ করে দেয়। এবারের এই ভয়াবহ হামলার কারণে অনেকেই আহত হয়, কিন্তু শিরোজা তার কমান্ডারকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে তখন ওখানে একজন সৈনিককে তার কমান্ডারকে খুঁজে আনতে বলে। সে শিরোজাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা অবশ্যই তোমার কমান্ডারকে খুঁজে আনবো। আসলে কালকের এই হামলায় কমান্ডার মারা গিয়েছিল। তবে সেই ছোট্ট শিরোজা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোটাই একাই লড়াই করে আর যুদ্ধ শেষে সে আর্মি জয়েন করে। এই মুভিটা একদম সত্য ঘটনার উপর নির্মিত হয়েছিল। সো কেমন লাগলো তোমাদের এই মুভিটা অবশ্যই জানাবা কিন্তু।